চারিদিকে সবুজ ঘেরা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়ার জমিদার বাড়ি। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই স্থাপনাটি ঈদের ছুটিতে যেন রাজধানীর ইট পাথরের ব্যস্ত জীবন থেকে মুক্তি খোঁজা মানুষের এক বিশেষ গন্তব্য। এখানে আসলে সবাই মিলে অনেকটাই আনন্দ করা যায়, তারপরে সবাই একত্র হয়ে অনেকটা সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, নির্মল বাতাস, সবুজ পরিবেশ আর ইতিহাসের আবহে এখানে এসে দর্শনার্থীরা খুঁজে পান এক অন্যরকম প্রশান্তি। এখানে এসেছি ফ্যামিলি নিয়ে ঘুরতে এবং এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। জায়গাটা অনেক সুন্দর। দেখলাম এই যে মাঠ আছে, গাছপালা, ফুল গাছ, পরে অনেক কিছুই আছে, পরে জমিদার বাড়ি, আরো নানান ধরনের জিনিস রয়েছে। প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে করটিয়ার জমিদার বাড়ি টাঙ্গাইলবাসী সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এক অনন্য আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। ওইভাবে জমিদারদের যেরকম দালান কোঠা দেখা যায় সর্বত্রই, বাংলাদেশের সর্বত্রই, ওনাদের সেই অবস্থা ওনারা করেন নাই। ওনারা শাসক ছিলেন, শোষণ করেন নাই। মুসলিম ঐতিহ্যের অনেক গল্প ওনাদের ব্যাপারে আছে। সবাইকে নিয়ে ঘুরতে এসে জায়গাটাও সুন্দর, সাজানো গোছানো, সিকিউরিটির ব্যবস্থা আছে পর্যাপ্ত। এই জিনিসগুলো ভালো লাগছে। করটিয়া জমিদার বাড়ির ছোটতর অংশটি আজ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা যে আমার বাপ দাদার কাছে শুনছি, তারা এরকম শাসক ছিল না, এরা খুবই ভালো ছিল, শান্ত ছিল, ভদ্র একটা জমিদার ছিল। হ্যাঁ, এদের নিপীড়ন শাসন কোনো কিছুই ছিল না। একসময় সাধারণ মানুষের জন্য এই স্থানে প্রবেশের সুযোগ ছিল না, তবে বর্তমান মোতোয়াল্লি উম্মতিজান মাকদুমা পন্নী বিশেষ দিনগুলোতে জমিদার বাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ফলে দর্শনার্থীরা শুধু ঘুরতেই আসেন না, বরং এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ পাচ্ছে। ঈদের আগে আসলে খুলে দিলাম যেন মানুষ এসে একটু স্বস্তির নিঃশ্বাস পায়। নিরিবিলি একটা, আপনি নিজেরা ঘুরলেই তো দেখবেন কি শান্ত, শিষ্ট, মানে সুন্দর একটা পরিবেশ, যেটা এখন খুব রেয়ার হয়ে যাচ্ছে, তাই না আমাদের দেশে। এটাই একটা কথা, যেন একটু ঢাকা থেকে তো বেশি দূরে না আমাদের বাড়িটা, মাত্র 1.5-2 ঘন্টা লাগে, মানে এসে একবেলা আপনারা যে কেউ চায় ঘুরে যেতে পারে। এবার ঈদুল আজহা উপলক্ষেও 3 দিনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ঐতিহাসিক এই স্থাপনাটি। এখনো করুটাতে তাদের দান অবদান মানুষের কল্যাণে অনেক বেশি অন্যান্য জমিদার তুলনায়। জনগণকে দেখার সুযোগ ছিল না, এখন সুযোগ করে দিয়েছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। ইতিহাস বলছে করটিয়ার পন্নী জমিদার পরিবার বাংলাদেশের প্রভাবশালী জমিদার পরিবারগুলোর অন্যতম ছিল। স্থানীয়দের মতে তারা ছিলেন আধ্যাত্মিক ও জনকল্যাণমুখী। আমাদের যে আটিয়া পরগনার নায়েব ছিল আমার আব্বা, কারণ যে টাকা ইনকাম হইতো ওই আটিয়া যে মসজিদ করছেন, তারপরে আটিয়া মাজারের জন্য ওইখানে প্রতি বছর ওরস হইতো, সম্পূর্ণ টাকাগুলো ওইখানে দান করে দিতেন। কাজে এরকম রেওয়াজ নাই যে এরা হলো কাউরে হলো মানে জবরদখল করে কোনো কিছু দখল করছে বা খাজনা দিতে পারে নাই, তাকে তাদের জন্য খারাপ আচরণ করো। আমার আব্বা বলতো যে খাজনা না দিতে পারলে তাদেরকে হলো সময় দিও, যাতে তারা পরবর্তীতে দিতে পারে। তাই এই জমিদার বাড়িতে গিয়ে চোখে পড়ে না বিশাল অট্টালিকার ছড়াছড়ি, বরং দেখা মিলে সাদামাঠা অথচ ঐতিহ্যবাহী স্থাপত্যের, যা আজও অতীতের স্মৃতি বহন করে চলেছে। জমিদাররাও তো মানুষ, ওনাদের যে একটা বিরাট প্যালেসের মতন বাড়ি করে থাকতে হবে এমন তো না। তো কথা হচ্ছে মানুষের মনের মানসিকতার। আপনি একটা সিম্পল একটা ভাবে থেকেও কিন্তু আপনি মানুষের সেবা করতে পারেন, মানুষের জন্য কল্যাণ করতে পারেন, মানুষের জন্য যেসব হিতৈষী কাজ হয়, যেরকম আপনি দানবীর ওয়াজেদ আলী খান পান্নির কথাই ভাবেন, উনি নিজের পুরো জমিদারির 1/4 কিন্তু উনি দিয়ে দিয়েছেন সব ওয়াকফে রাহিলিল্লাহ করে, যেখান থেকে মানুষের জন্য কল্যাণকামী যেসব জিনিস হয়, যে সাদত কলেজটা ধরেন, রোকেয়া আলিয়া মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, তারপর ওইখানে যে HM ইনস্টিটিউশন, ওটাও কিন্তু দানবীরের করা। তো উনিও কিন্তু থাকতেন খুব মাটাভাবে। জমিদার বাড়ির অন্যতম আকর্ষণ দাউদ মহল, যা এখনও অতীতের গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মহলের ভেতরে সংরক্ষিত রয়েছে জমিদার পরিবারের ব্যবহৃত নানা ঐতিহাসিক নিদর্শন। বাঘ ও হাতির সংরক্ষিত মাথাসহ বিভিন্ন পুরনো সামগ্রী দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যায় বহু বছরের পুরনো এক সময়ে। ঈদের ছুটিতে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় করছেন এই জমিদার বাড়িতে। অনেক 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 ভালো লেগেছে। যেমন ভিতরের আপনার হাতির মাথা রয়েছে, তারপরে জমিদাররা আগে যা যা ব্যবহার করতো সবগুলি মানে বের করে দিয়েছে। এজন্য মানে আমরা দেখতে পেরেছি, এজন্য অনেক অনেক ভালো লেগেছে। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ ইতিহাসের অজানা গল্প জানতে আগ্রহ নিয়ে ঘুরছেন পুরো প্রাঙ্গণ। খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য,
অ্যান্ড এটাকে আমাদের ধরে রাখা উচিত, কারণ এটা অনেক আগেকার একটি জিনিস। এখানে আরও ইতিহাস রয়েছে। এই আমাদের জমিদার যিনি ছিলেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমাদের নতুন যারা আমরা এই জেনারেশনে, তাদের উচিত এইসব সম্পর্কে আরও জানা, তাদের আরও বোঝা যে তখন কি ছিল, ইতিহাসটা তখন কেমন ছিল। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা এবং ইতিহাসের আবহ সব মিলিয়ে করটিয়ার জমিদার বাড়ি যেন দর্শনার্থীদের নিয়ে যায় এক ভিন্ন জগতে। আর সে অভিজ্ঞতায় প্রতিটি মানুষকে দেয় এক অনন্য প্রশান্তি ও আত্মতৃপ্তি। ঈদের পরে 3 দিন খোলা থাকে এবং সবাই মানে দূর দূরান্ত থেকে অনেকে ঈদ করার জন্য আসে, সবাই এইখানে আনন্দ করার জন্য আসে। এটা অনেকটাই মানে এনজয় করা যায়, অনেকটা মজাও লাগে। প্রাচীন যুগের এগুলো আমরা দেখতে পারতাম না, ভিতরে আসছি, ভিতরে দেখতে পারতেছি। এগুলো আমাদের কিছু জানা ছিল না, এখন জানতেছি, দেখতেছি। এটাই, এটা তো আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা, এই করটিয়া জমিদার বাড়ি। আমরা সেই ছোটোবেলা থেকে এই করটিয়া জমিদারদের বিভিন্ন ইতিহাস জেনে বা শুনে আসতেছি আর কি। তো খবর পেলাম যে এটা মোটামুটি ঈদের জন্য ওনারা উন্মুক্ত করছেন 3 দিন, এই জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা। তো ভাল লাগছে। আমার আব্বা হলো ওই জমিদার স্টেটে চাকরি করতেন, জমিদারের নায়েব ছিলেন। আমরা তখন অনেক ছোট ছোট ছিলাম, শুধু নাম শুনছি। মানে এদের অর্থায়নে আমরা আজকে পর্যন্ত আসতে পারছি আর কি, যেহেতু চাকরি করতো। কিন্তু আমার ভিতরে কোনদিন আসা হয়নি, এই প্রথম জীবনের প্রথম আসলাম আর কি। এসে ভালো লাগলো, দেখলাম মানে এখনো যে এত সুন্দর আছে ঐতিহ্যবাহী। এটা আসলে ওপেন করে, জনগণের জন্য ওপেন করে দেওয়া উচিত, যে জমিদাররা এদের কালচার মানুষ যাতে জানে যে জমিদাররা ছিল। কারণ কেউ ভেতরে আসতে পারেনি, যে আমি জানতাম না যে এত সুন্দর ভিতরে। এই বাড়িটা না বরাবরই উন্মুক্তই ছিল, বুঝছেন। মাঝখানে অনেক দিন অনেক কারণবশত এখানে মানুষের রেস্ট্রিকশন ছিল কিছু আসা যাওয়ার, কিন্তু আমরা ছোটোকাল থেকে দেখেছি, আমরা এটাই দেখে বড় হয়েছি যে দাদার সময় প্রতিবার মানে ঈদের সময় সারাটা দিন সবাই আসতেন যেতেন, সবাই ছবি তুলতেন, মানে একটা মনোরম একটা পরিবেশ সেটা। তারপরে এই জনসম্পৃক্ততা, যে মানুষজনের সাথে যে ওনাদের যেরকম সম্পর্ক ছিল বরাবরই, আমার দাদা বড় বাবা যারাই জমিদার ছিলেন, আমার বাবার সময় প্রতি ঈদেই সব গাছে আমরা চুন দিতাম, প্রতিটা গাছে, মানে এক একটা ডেকোরেটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য, যেন সবাই আসে ওনাদের সাথে কথাবার্তা বলবেন, ওনাদের সাথে মিট অ্যান্ড গ্রিট করা হতো। বেসিকলি আসলে এইটাই। এই বাড়িটা এখানে মানে এই এলাকার মানুষের সাথে মধ্যে মিশে আছে আজকে থেকে 150 বছর ধরে। তো এখানে এটার জন্য যে মানুষের একটা ভালোবাসা আছে, একটা শ্রদ্ধা আছে, আই গেস এইটারই প্রতিফলনে এত ভালোবাসা যে ওনারা এসে মানে প্রতিবার মানে ছেড়ে দিলে আপনি প্রতিদিনই আসবেন এরকম। সেরা ছিলেন ওনারা, কিন্তু কথা কি ওনাদের মধ্যে যে একটা আধ্যাত্মিকতা ছিল, বুঝছেন, বিলাসিতা বিমুখ ছিলেন ওনারা বরাবরই। সেজন্য এই যে পিছনে যে বড় অট্টালিকা যেটা দাউদ মহল দেখছেন, ওটা কিন্তু তাদের নিজেদের থাকার জন্য ছিল না, ওটা ছিল গেস্টদের জন্য। গেস্টরা আসতে ওইখানে এন্টারটেইন হতো, ওনাদের থাকার ব্যবস্থা ছিল। আর বড় বাবা যিনি হায়দার আলী খান পান্নি, ওনার নামেরই তো এই এস্টেটটা, উনি কিন্তু থাকতেন পিছনে। ওনার বাড়ির কিন্তু ঘরের কিন্তু ছাদ ছিল টিনের, উনি কিন্তু এরকম বড় মহলে থাকেন নাই কোনো দিন, বুঝছেন। তো এটা আপনারা জানবেন যে ধরেন এখনও গোড়াইয়ে যে মাহবুবে আল্লাহ হচ্ছেন হযরত হায়দার আলী খান পান্নি আর মাহবুবে কিবরিয়া মঈন খান পান্নি, ওনাদের মাজারে এখনও মানুষ সারা এই নর্থ বেঙ্গল থেকে লোকজন আসে, তারা এখানে এসে তাদের কোনো মানত করে যায়, ওই মানত যখন পূর্ণ হয় আবার এসে এখানে তারা জিয়াফত করায়, এখানে মানুষজন খাওয়ায়। তো এইটাই হচ্ছে আসল কথা, যে এই বাড়ির দেখবেন না আপনি ওরকম শান শওকতের কোনো ইস্যু। ওনারা খুবই ডাউন টু আর্থ, খুবই মানে সম্মুখের সাথে মিশে যাওয়ার মতন মানুষ ছিলেন। অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ আমরা যাদের সাথে মানে আশেপাশে যারা আসছেন তারা তো আমাদের দাদা একজন আসছে যে আপনার ভাইয়ের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল। তো এটা দেখে তো অবশ্যই খুবই ভালো লাগে, মানে পিছনে স্মৃতিতে মানুষ চলে যায় যে বাবা দাদা তাদের সাথে যাদের পরিচয় ছিল তেমন লোকজন এসে বলছেন যে আমরা তো প্রতি ঈদেই আসতাম, যখন ইচ্ছা চলে আসতাম, কিন্তু ঈদের তো একটা স্পেশাল ওকেশন ছিল যে ছোট তরফে সবাই আসবেই বেড়াতে। এটা যে শুধু আমাদের বাড়ি তা তো না, এটা একটা মানে এই পুরো এলাকার আসলে হিস্ট্রির সাথে এমনভাবে জড়িত, এটার ইতিহাসের সাথে এমনভাবে জড়িত যে করটিয়াকে আপনারা এই ছোট তরফ বড় তরফ ছাড়া কিন্তু কেউ চিন্তাও করতে পারবে না, তাই কি না? আলহামদুলিল্লাহ, এটা আমি তো বলবো মানুষের ভালোবাসা, তাই না, যে সবাই এত সুন্দরভাবে এত বছর পরেও আমরা আসার পরে সবাই এত সুন্দরভাবে এটা গ্রহণ করছে, আমাদের সাথে সবাই এসে আবার নতুন করে সম্পর্ক স্থাপন হচ্ছে, যেটা মানুষের আসলে নিজের মাটির সাথে সম্পর্কহীন মানুষ খুবই ছন্নছাড়া মনে হয়, তাই কি না?
ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখেন দাউদ মহলের অবস্থা তো বেশি ভালো না, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে বাইরের থেকে অত বেশি বোঝা না গেলেও ভিতরে আমরা আজকে এবার খুলে দিতে পারছি না, কারণ অনেক মানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, স্পেশালি এই বৃষ্টির মরশুমে না ওটা মানে এই জন্য পাবলিক হ্যাজার্ড হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এবার ওখানে ওপেন করে দিচ্ছি না। কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেনোভেশন দরকার, বিরাট বিরাট আকারের রেনোভেশন দরকার, এখানে রেস্টোরেশনের দরকার, প্রিজার্ভেশন দরকার, তিনোটা জিনিসই আসলে দরকার। আসলে সরকারের তো আমার মনে হয় কিছু না কিছু সম্পৃক্ততা দরকার, তাই না? যেহেতু আমাদের দেশে সরকার আছেন, আমাদের তারা গার্ডিয়ান পুরো দেশের, তো তাদের সাথেও আমরা যোগাযোগে আছি যে ইনশাল্লাহ তারাও যদি হাত বাড়ান, তারাও যদি এগিয়ে আসেন, তো আমাদের সবার জন্য খুব ইজিয়ার হয়ে যাবে এই জিনিসটা প্রিজার্ভ করতে।